দুইটা রান এখন রয়েছে, বর বা করছে, বাচ্চা দেখা যায় গাবি গাই বাচ্চা এটা ভিতরে। জি। আচ্ছা আচ্ছা। এটা সকালে বন্ধ হয়ে দিয়া গেছে। একটা মাংসর দোকানও চাকরি করে, খুব নির্দুরি মানুষ, হ্যাঁ তার কোনো বাইও নাই, একটা মা ওই বেমারি লইয়া চলাফিরা করে আর সামান্য বেতন পায়। এই গরুটা সেই সাজ করিয়া চারি গেছা গাছ লইয়া যায়, এইটাও যতন তার, ওটা তার দিগদারা দিয়া গেছে কি হে দোকানও, আর এইটা হে থইয়া যাওয়ার সাথে সাথে গরুটা নিয়ে যাচ্ছে। রাস্তাত অনেক মানুষের জিজ্ঞাসা গরু লইয়া যাইতে খালি কয় পায়। লাস্টে এই শিবনগর গ্রামের সাজান চাচার বাড়ির এইদিকে আইয়া অন্য নিয়া গরু দব করছে। এই বাড়ির মুরব্বী সাজান চা তাইন ফাইয়া তাইন দেখিয়া তখন আমরা খবরা খবর করছেন, যার গরু হে লাখেশ্বর গেছিল কি খবর লই ওখান থেকে ফোন পাইয়া আইছে। সে কি একাই জব করছে গরুটা? এখন তারে যে বা যারা দরতা পারছেন না একা পাইছেন, একা এখন পাইছে। তারে ধরলে বোঝা যাইব তার লোকে সেবা কারা আছে। হ্যাঁ এরপর আমরা গ্রামেরও গ্রামর মূলত ভাই বান্ধব আছেন? ভাই বান্ধব আছে, ভাই বান্ধব তারা আছে, জানে বাবা জানে না এগুলা? জানে তো মূলত বা তার ফ্যামিলিও তো বাতে জানবো না নি। যাই হোক প্রিয় দর্শক, এখানে অনেক মানুষের হ্যাঁ শৈলা গ্রামে লই আইতো বিয়াত আমাদের আমার এই বাড়ির পাশে নদীর পারে। আপনি দেখলেন জবর আগে দেখছেন? ও যাবার আগে দেশও লইয়া কোন দিকে নিয়ে আসছে সে? ওই দিক থেকে নিয়ে আসছে। আপনার মাথায় ছিলেন? আমি মাতাইছি আমারে আমারে বলছে মামা তৈলার যাবো, আমার মামা রাখে, ছেলেরা আমার মামা রাখতো কদ্দুস, তার বাবুর নাম মঙ্গুল আলী না আর একলা আছিলে। এখনো লামাজি 3 নং ওয়ার্ডের সদস্য প্রতাপ পাল। আমি এখানে এই যে মান্দাবাজার যে লাভর ছেলে, এখানে মই মুরব্বিয়ানো কইরা সবাই কইরা এই যে গরুটা জবাই করছে, জবাই করিয়া এই ফেটর ভিতরে একটা বাচ্চাও আছে, দুইটা ট্যাং দুইটা রানও আগলাই দিছে, আমরা নিজের চোখে গা দেখছি। আর এটার ওই যে ঘটনা করছে বিশ্বনাথ থানাত 3 নম্বর ওয়ার্ড, মালিকও 3 নম্বর ওয়ার্ড, আবার যে সুরটাও 3 নম্বর ওয়ার্ড। ঘটনাটা ঘটাইছে সাতকে শিবনগর গ্রামে। এটা বড় দুঃখজনক ব্যাপার। এটা আমরা উপযুক্ত শাস্তি চাইলাম। আমি একজন ওয়ার্ডের সদস্য হিসাবে আমি উপযুক্ত শাস্তি চাইলাম। এটা হোক, ওই তো একটা করার কারণে থেকে গরু নিয়ে আসছে, বিশ্বনাথ গরু নিয়ে আসছে, গরুটা জবাই করছে। জবাই করছে দেখছি আমরা। আচ্ছা আচ্ছা, তো এখন কি আশ্বাস পাচ্ছেন এবং কি অভিযোগ দিচ্ছেন? না তা আমরা তো এই ছাত্র থানার যারা আছেন তারা কইছেন যেহেতু চোরটাও এই বিশ্বনাথে, আবার ইয়েটাও বিশ্বনাথে, তাইলে বিশ্বনাথ থানার খুব গরিব মানুষ, অসহায় মানুষ, তারপর ইয়েও বিশ্বনাথী, চোরটাও বিশ্বনাথী। ঘটনাটা ঘটাইছে এই কারণ কারণ বিশ্বনাথ থানার ছাত্র থানা এরা তো ধরতে পারত না, বিশ্বনাথ থানাতে সচরাচর তো আমরা সিলেট শহর এলাকা ঘটে না। ঘটে না। এই যে একটা পরিবার, তার পরিবারের সম্বন্ধে একটু কইবেন, যে পরিবারের গরুটা যে অবস্থা কি তারা? এই পরিবারের অবস্থা খুব শোচনীয়। এই 4টা দিন কষ্ট করিয়া এই যে তার যে ছোট ভাই শাহজাহানোর বউটা ছাড়না ছিল, 4টা দিন কষ্ট করিয়া গতকালকে আস্তা দিন কষ্ট করিয়া মিজার গাঁও ইয়ের এই 17 হাজির গাঁওর মুরব্বিয়ান লইয়া এটা সমাধান করে দিছি। এটা বড় দুঃখ লাগছে এই ফ্যামিলির যে এই ঘটনাটা ঘটছে, আমার বড় দুঃখ লাগছে। আমি কষ্ট পাইছি, 4টা দিন কোন জায়গায় কষ্ট করলাম আমি। আচ্ছা যাই হোক, তো এখন আপনারা দাবি করছেন যে বিচার হোক। বিচার, উপযুক্ত বিচার, বিচার। আর উপরে যে মাথা তুললে এগুলা করতো আচ্ছা না। ধন্যবাদ আপনাকে দাদা। ওকে ওকে আদাব। ঘটাইছে, এটা দুঃখজনক হলো বাস্তব। ছিল এই বাচ্চাটাও কিন্তু না, এবং এদেরকে ধরে এই গরুগুলো যারা কিনেন, মাংসের দোকান আছে, সেই দোকানগুলোতে যে গরু মাংসগুলো কিনেন এদেরকে কিন্তু বের করা দরকার। এরা কিনে বলেই কিন্তু এরা চুরি করে বিক্রি করে। আমার মনে হয় এই গরুটা এখানে জবাই করে মাংসগুলো রেখে দিত, সন্ধ্যার পরে হয়তো এটা তারা হয়তো নিয়ে যেত, বের করে নিয়ে যেত। সরাসরি আপনারা দেখেন, আমরা যেটা দেখানোর চেষ্টা করছি,
সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের আজকের যে লাইভটি, এই লাইভটি আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখেন যে কিভাবে কি ঘটনাটি ঘটেছে এবং জঙ্গলের ভিতরে এই যে ঘটনাটি ঘটলো এবং বেশ কয়েক টুকরো টুকরো করে ফেলেছে এই গরুটাকে। একটা পশুর মতো পশুর কাম করছে, মানে এগুলা তো মানুষে কাম করতে না, এগুলা মানুষের কাম করে না। এইটা গাব গরুটা জব করছে না। গরুটাকে বাচ্চা আছে এখানে? জি বাচ্চা আছে, দেখতে পারবেন। হ্যাঁ, বাচ্চা সহ আছে না? জি বাচ্চা আছে, 5-6 মাসের গাব। আপনার বাড়ি কোন গ্রাম? আমার বাড়ি ইমানদাবাদ। মান্দাবাস। তার সাথে কি আর কেউ আছে না একাই করছে? এইটা বলতে পারবো না, একা করা সম্ভব? এইটা একা করা তো সম্ভব নয়। ওকে আপনি ওকে চাচা, আসলে চাচা আপনার তো নিজের এলাকা, আপনার মানে বয়স পাইছো নি? আমারই বয়সে এইরকম ঘটনা 50-55-60 বছর গেছে আমার বয়স, এরকম ঘটনা দিন দুপুরে ডাকাতি আর এই একটা গভীর জঙ্গলের মধ্যে এইরকম একটা পশুর যুবকইরা এই যে বেচা কিনা করে ওদের, ওর শুধু দুঃসাহস না, ওর সাথে যারা জড়িত আমরা চাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি হইতো, এমনকি তার সাথে যারা জড়িত ওর মুখ থেকে আমরা অপরাধীদের নাম শুনতে চাই এবং এমন দৃষ্টান্ত শাস্তি হইতো যাতে ওর শাস্তি দেখে আর কোনো রকমের এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে। তো এই যে গরুটা জব করলো, এটা কি মনে করেন যে এটা সে মাংসটা বিক্রি করবে অন্য জায়গায়? এবং এই বাড়িটাও তো তান্দা না, তার এই বাড়িটার ভিতরে কিভাবে ঢুকাইলো এটা নিয়ে? এটা কিভাবে ঢুকাইলো হে জানে, কিভাবে কেমনি ঢুকলো, তো জঙ্গল তো চতুর্দিকে জঙ্গল, একটা পচুলিয়ার জঙ্গলের মধ্যে ঢুকতে। দুপুরে তো এই বাড়ির মানুষের তো একটা বাঁশ কাটার জন্য বা একটা কাজে আসতে পারে। তো মানুষ আসা যাওয়া করছে, মানুষ দেখছে আর দুপুরে তো ধরা খাইছে না, এই তো নিয়ে নিয়ে প্রথম দেখছে কে? প্রথম সাধারণ হয়, প্রথম আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী শাহজাহান সাহেব, উনি দেখছেন, উনি দেখছেন প্রধান? উনি দেখছেন। আচ্ছা আচ্ছা। আর আমি দেখছি যেসব গরুটা নিয়ে আসে নদীর পারে, দুইটা প্রাণ গেছে। দুইটা পান আমি আমারও কিছু গরু কাটা দিয়ে যাবো, আমি যেসব চুরটার সাথে নিয়ে আসে গরুটা নদীর পার দিয়ে, তো আমি জিজ্ঞাসা করছি, বলছে চৈলা আব্দুলাবাদ গ্রাম আছে, একটা গ্রাম চৈলা, এই গ্রামে নিয়ে যাবে। এ কিন্তু খোসাই এই বিয়াসাদি বা এই সিন্নি হইলে ওরা গরু খাইতে, এ কষাই ওই যে চুর এ খোসাই, আচ্ছা এরা খোসাই, এরা পেশা, আচ্ছা। গরু কাটা ওদের পেশা। আমি জিজ্ঞাসা করছি কই যাইতে, বলছে আনুমানিক 8টা সময়, বলছে চাতক। আমার সামনে আলোচনা চাচা বক্তব্য। ও চাচা, ও চাচা আবার দেও কাউকা। এখন এই এলাকারে তো একটা কলঙ্ক মারাইলিছি এলাকাটারে। আমরা দৃষ্টি